আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এই মুহূর্তে যেটা বলবো সেটা কিন্তু টপারদের জন্য নয়, সেটা হচ্ছে দুর্বলদের জন্য। যেটা হচ্ছে আমরা পরপর 3টে পার্ট নিয়ে আলোচনা করেছি। প্রথমে ইমেল কিভাবে লিখতে হবে সেটা আমরা একটু আলোচনা করেছি আজকের এই আলোচনাতে, ভিডিওর মাধ্যমে একটু আগেই। তারপরে আমরা যথারীতি কিভাবে আমরা 4টে প্রশ্ন পড়ে আমরা কিভাবে ড্রামা থেকে কোশ্চেন কমন পাবো সেটা বলেছি। তারপরে যথারীতি আমরা ভার্স থেকে মাত্র 3টে প্রশ্ন পড়ে কিভাবে আমরা 2 মার্ক এবং 6 মার্ক কমন পাবো সেটাও আমি বলেছি। আর এই মুহূর্তে যেটা আমি তোমাদের বলছি সেটা হচ্ছে আমাদের প্রোজ থেকে আমাদের কি প্রশ্ন আসবে। প্রোজ থেকে আমাদের দুটো 2 মার্কের প্রশ্ন লিখতে হবে এবং তোমার একটা 6 মার্কের প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ 10 মার্কস টোটাল প্রোজ থেকে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা কি কি পড়বো, একদম সহজ কথা। দেখো, সারা বছর যারা পড়া হয়নি তারা নতুন করে আমি যেটা বলতে পারি, ডাউন দ্য র্যাবিট হোল, এটা পড়া বিশাল চাপের ব্যাপার। কারণ এখানে অনেক টাইপসের প্রশ্ন এবং লাইন তুলে প্রশ্ন আসার সম্ভাবনাটা কিন্তু সবচেয়ে বেশি। যে কারণে এই মুহূর্তে যারা সারা বছর পড়াশোনা করেনি তাদের জন্য আমি বলবো যে হাতে যেটুকু সময় আছে এই অল্প একটুকু সময় কাজে লাগিয়ে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে 3 কোশ্চেনটার একটা জিনিস করতে পারো। কি কোশ্চেন? 3 কোশ্চেন থেকে আমি একটা কোশ্চেন বলছি, যেটা হচ্ছে তোমার স্টেট দ্য মডার্ন রিলেভেন্স অফ দ্য স্টোরি অফ 3 কোশ্চেন্স, অর্থাৎ 3 কোশ্চেন্স গল্পের আধুনিক যে প্রাসঙ্গিকতা রয়েছে সেই প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। এই যে একটা প্রশ্ন বললাম, যেটা হচ্ছে টোটাল 3 কোশ্চেন গল্পের একটা থিমেটিক কোশ্চেন। কথাটা খুব ভালোভাবে বুঝবে। প্রশ্নটা আমি আবার বলছি, স্টেট দ্য মডার্ন রিলেভেন্স অফ দ্য স্টোরি 3 কোশ্চেন্স, যার বাংলা শব্দ হচ্ছে 3 কোশ্চেন্স গল্পের আধুনিক প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। এই যে আমি প্রশ্নটা বললাম, এই প্রশ্নটা যদি তোমরা জানা থাকে তোমাদের, তাহলে দেখবে তোমরা একটা বা দুটো 2 মার্কের প্রশ্নের উত্তর করতে পারছো। ইভেন ডাইরেক্ট কোশ্চেন যদি না এসে একটু ব্রড টাইপের কোশ্চেন, মানে লাইন তুলে যদি কোশ্চেন না আসে 3 কোশ্চেন থেকে, আসার সম্ভাবনাটা, কারণ যেহেতু দুটো আসবে, একটা আমরা কিন্তু নর্মাল কোশ্চেন পাবোই, সেটা আমরা মোটামুটি গেস করতে পেরেছি। তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু আমরা এই পার্টটা যদি আমরা লিখি তাহলে কিন্তু একটা সার্ম ভিত্তিক উত্তর কিন্তু আমরা লিখতে পাবো এবং কিছু মার্ক আমরা পাবো। হলো 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন আমি তোমাদের বলছি, সেটা হচ্ছে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড দিয়ে যে প্রশ্নটা রয়েছে, হু স্পিকার দোজ ওয়ার্ডস হুম, হু হাউ হ্যাড দ্য স্পিকার কোশ্চেন বি আনসার্ড, অর্থাৎ আপনার প্রশ্ন উত্তর ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে। এই কথাগুলি কে কাকে বলেছে? বক্তার প্রশ্নগুলোর উত্তর, কিভাবে বক্তার প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছিল। এই যে প্রশ্নগুলো আমি বললাম, এই দুটো প্রশ্ন সবচেয়ে বেশি ভালো করে এই মুহূর্তের জন্য রেডি করো এবং এই যে 3 কোশ্চেন গল্পের যে অ্যানালাইটিক, অর্থাৎ যে বিবরণ, সেই বিবরণটাও কিন্তু একটু নিজের মতো করে রেডি করার চেষ্টা করো। এই দুটো পার্ট যদি তোমরা ভালো করে করতে পারো তাহলে কিন্তু তোমরা, আশা রাখি যে তোমরা কমপ্লিট হয়ে যাবে। বা একদম সহজ কথা যদি আরেকটা প্রশ্ন বলি, সেটা হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্রোজ, বা জাস্টিফাই দ্য টাইটেল 3 কোশ্চেন, অর্থাৎ এই যে গদ্য, সেই গদ্যের নামকরণের সার্থকতা বিচার। ঠিক আছে, হলো। এটা হলো আমার দুটো প্রশ্ন বা 3টে প্রশ্ন বললাম। আর একটা আমি প্রশ্ন যেটা তোমাকে না বললে নয়, সেটা হচ্ছে জারের ক্যারেক্টার। ঠিক আছে, একদম পরিষ্কার কথা, রাইট দ্য ক্যারেক্টার স্কেচ অফ দ্য জার। এই প্রশ্নটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এই ক্যারেক্টারটা কিন্তু ভালো করে পড়ো। যদিও আরও একটা ক্যারেক্টার আমাদের রয়েছে, সেটা হচ্ছে ওই যে বার্ডম্যান, অর্থাৎ যে দাড়িওয়ালা যে লোকটা ছিল, সেই দাড়িওয়ালার ক্যারেক্টারটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। তো এই যে দুটো 3টে কথা আমি বললাম, এই দুটো 3টে কথা একটু শোনো। তাহলে কি কি বললাম আমি আরেকবার ছোট্ট করে বলি। প্রথম হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোল, এই মুহূর্তে স্টপ থাক। এই মুহূর্তে ওটা নিয়ে চাপ নিতে গেলে অনেক পড়তে হবে। 3 কোশ্চেন্সের টাইটেলের যে মানে সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, ওই প্রশ্নটা আমরা খুব ভালো করে পড়বো। জারের যে ক্যারেক্টারটা রয়েছে সেটা আমরা খুব ভালো করে পড়বো। আর ওই যে দাড়িওয়ালা লোকটা রয়েছে তার ক্যারেক্টারটা আমরা ভালো করে পড়বো। হলো। আর দুটো আমি প্রশ্ন বলেছিলাম, কি কি প্রশ্ন? একটা হচ্ছে ইউ হ্যাভ রিসেন্টলি বিন অ্যান্সার্ড, এই যে প্রশ্নটা। আর একটা হচ্ছে মডার্ন রিলেভেন্স, অর্থাৎ যে আধুনিক প্রাসঙ্গিকতা রয়েছে সেই আধুনিক প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন। এই পার্টগুলো সিন থেকে ভালো করে করো, তাহলে দেখবে যে তোমরা আমাদের যে 6 মার্কের প্রশ্ন রয়েছে সেই 6 মার্কের প্রশ্ন তো লিখতে পারবেই, এটা নিয়ে আর কোনো প্রশ্ন নেই, এটা কিন্তু লিখতে পারবেই। আর তার সঙ্গে যেটা শর্টকাট মেথড, সেটা হচ্ছে 2 মার্কেরও কিন্তু আশা করি তোমরা এখান থেকে ওই যে থিমটা পড়ছো সেই থিমের উপরে বেস করে কিছু লেখা লিখতে পারবে। তাহলে অন্তত 6 মার্কের প্রশ্নের জন্য আমরা 3-4 মার্ক তো পাবোই। আর ওদিকে 2 মার্কে যদি একটু একটু লিখতে পারি, খারাপ করে পেলেও আমরা এক করে পেলেও অন্তত 2 পাবো, কারণ এখন তো আর সময় নেই। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা যেটুকু নিতে পারি, এই জন্য এই টিপস তোমাদের জন্য। ওকে, চলো পরের অংশ নিয়ে আবার আলোচনা করবো। ধন্যবাদ।